আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনারা অনেকে জানতে চান যে শিক্ষাগত যোগ্যতা কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা। আর এই প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ নতুন নিয়মের এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি পরিবর্তন আসতে পারে, এই প্রসঙ্গে কি বলেছে এখানে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল আপডেট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন, প্রার্থীদের যোগ্যতা এবং নির্বাচন পরিচালনা পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানিয়েছেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংস্কারের কাজ চলমান রয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে বর্তমানে কার্যকর আইনের বাইরে কোনো নতুন যোগ্যতা শর্ত এখনো বলবৎ হয়নি। তবে এটি নিয়ে সংস্কারের কাজ চলমান রয়েছে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। আর এই লক্ষ্যে নির্বাচনী আইন ও বিধিমালা যেসব সংস্কার প্রয়োজন সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে আইন পরিবর্তনের আগে নিশ্চিত নির্বাচন কমিশন নিজ উদ্যোগে নতুন কোনো যোগ্যতা আরোপ করতে পারে না। শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি বললেন? ইউনিয়ন পরিষদ নির্বাচনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানান, বিভিন্ন মহল থেকে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব এলেও এখন পর্যন্ত এমন কোনো আইন কার্যকর হয়নি যার মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সদস্য বা সংরক্ষিত মহিলা সদস্য পদে এসএসসি, এইচএসসি বা স্নাতক পাস বাধ্যতামূলক করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে। সংসদে আইন সংশোধন ও সরকারি গেজেট প্রকাশিত হলে নতুন বিধান কার্যকর হবে। তার আগে পুরনো আইনই বহাল থাকবে। আর বর্তমান আইনে কি রয়েছে? বর্তমান কার্যকর স্থানীয় সরকার নির্বাচন আইন 2009 অনুযায়ী যে চেয়ারম্যান পদে নির্বাচন অংশ নিতে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। এটি হচ্ছে 2009 এই আইন অনুযায়ী বলা হয়েছে। আর সাধারণ সদস্য, মেম্বার পদে কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। সংরক্ষিত মহিলা সদস্য পদে একই বিধান প্রযোজ্য। অর্থাৎ বর্তমানে এসএসসি, এইচএসসি বা স্নাতক পাস বাধ্যতামূলক এমন কোনো আইন নেই, তাই বলা হয়েছে এখানে। আর নতুন নিয়মে যেসব পরিবর্তন আসতে পারে, যে নির্বাচনী ব্যবস্থাকে আরো আধুনিক, গ্রহণযোগ্য করতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে হলো স্থানীয় সরকার নির্বাচনের আইন বিধিমালা হালনাগাদ করা, মনোনয়নপত্র যাচাই আর স্বচ্ছ প্রযুক্তি নির্ভর করা, নির্বাচনী আচরণবিধি আরো কঠোরভাবে বাস্তবায়ন, ভোট কেন্দ্রের ব্যবস্থাপনা ও নির্বাচনী প্রশাসন আরো কার্যকর করা, ভোটের তালিকা ও নির্বাচন পরিচালনায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নির্বাচন বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা জোরদার করা। আর শিক্ষাগত যোগ্যতার সংস্কার প্রস্তাব, যে স্থানীয় সংস্কার নিয়ে বিভিন্ন কমিশন নীতি নির্ধারণী আলোচনায় জনপ্রতিনিধিদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব এসেছে। তবে এখনো সুপারিশের যে পর্যায় সেটি রয়েছে। সরকার আইন সংশোধন না করা পর্যন্ত এসব প্রস্তাব কার্যকর করা হবে না। এটি নিয়ে আলোচনা চলছে নির্বাচন কমিশনের মধ্যে। তবে এখন পর্যন্ত আইনি কোনো লিখিত নোটিশ প্রকাশ করা হয়নি। আর যখনই নতুন কোনো নোটিশ আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।